हाइलाकांदी में जल जीवन मिशन फेल। वो आलीपार पार्ट 2 में 4 साल से बंद पेयजल परियोजना। लोग आज भी कुएं तालाबों पर निर्भर। हर घर जल देने की केंद्र सरकार की महत्वाकांक्षी जल जीवन मिशन परियोजना हाइलाकांदी के वो आलीपार पार्ट 2 में पूरी तरह फेल हो चुकी है। यहाँ पिछले 4 सालों से पीएचई की पेयजल परियोजना बंद पड़ी है। टैंक में पानी नहीं आता, पाइपलाइनें जंग खा गई हैं और पंप भी खराब। स्थानीय लोगों का कहना है कि कई बार शिकायत करने के बावजूद कोई ठोस समाधान नहीं हुआ। मजबूरी में वे अब भी तालाब और कुएं का गंदा पानी इस्तेमाल कर रहे हैं, जिससे डायरिया, पेट व त्वचा संबंधी बीमारियां बढ़ रही हैं। निवासियों का आरोप है कि 4 सालों से सिर्फ आश्वासन मिल रहा है, पर एक बूंद पानी भी नहीं मिला। गौरतलब है कि असम के ग्रामीण और चाय बागान इलाकों में स्वच्छ जल पहुंचाने का वादा किया गया था, जो अब खोखला साबित हो रहा है। लोग चेतावनी दे रहे हैं कि अगर जल्द मरम्मत नहीं हुई तो आंदोलन होगा। हाइलाकांदी से प्रीतम दास की रिपोर्ट। कहता कि विगत 5 বছর আগে এখানে পিএইচই জল দিত, তখন मतलब বেশিরভাগ জায়গাত জল পৌঁছতো না, কিছু দ্বারো কাছে জল থাকতো। তো এই যে দ্বারো যে জল যাইতো তবুও জল দিত, তখন মানুষ সন্তুষ্ট আছিল। কিন্তু আজকে বিগত 5 বছর থেকে এখানে কোনো জল দেওয়া হয় না। পিএইচির কাম হয়েছে, আধা সাদা কাম করছে করিয়া মোটামুটি যেটাও লাইনও টেস্ট করছেন, লাইন টেস্ট করার পরিবর্তে এরপরে গেট যা তালা মারিয়া গেছেন। আজকে বিগত 5 বছর থেকে জল নাই। এই পিএইচির আন্ডারে লগভগ 4-5 হাজার মানুষ আছে। অতজন মানুষ থাকা সত্ত্বেও এই পিএইচিটার যে কাজটা সম্পূর্ণ করিয়া পানি দেওয়া হয় না। কিতা কারণে? যদি কাজ সম্পূর্ণ হইতো তো পানি দিতা, যদি পানি দেওয়া হয় না তাইলে এর ব্যাপারে তো ইনকোয়ারি হইতো। আমরা এখান থেকে গিয়া কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারপরেও এখানের বিভাগীয় যারা কর্মকর্তা আছেন তারা এখানে আইয়া কোনো স্টেপ নিছই না যে জল দেওয়া হইতো কিনা না। যদি দেওয়া হয় না তাইলে তো কইতা বলে আমরা পারি আর না, আর যদি দেওয়া হয় তাইলে তো কইতা আমরা কমপ্লেনের কোনো দিছে, রিপ্লাইও পাইলাম না এখনো পর্যন্ত। আচ্ছা, আপনারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে গেছলা, আপনারা কিতা কইবা? এখন আপনার মধ্যে সবচেয়ে বড় মুখ্য দাবিটা কি থাকবে আপনারা? দেখেন, দাবি ওটাও যে আমরা মাননীয় মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জি তানে ওটাও मतलब তানে ওটাও রিকোয়েস্ট করতে চাই আর যে যত জলদি পসিবল হয় আমরা এই পিএইচিটারে আবার সংস্থাপন করার লাগিয়া, পুনরায় আবার জল দেওয়ার লাগিয়া। কারণ এই পিএইচিটার আন্ডারে অনেকজন পরিবার আছে, প্রায় 4-5 হাজার পরিবার আছে। আর যদি জল না দেওয়া হয় তাহলে আমরা দ্বারা কাছে কোনো নদীও নাই। আমরা যা জল খাইতে লাগে ওই আমরা পুষ্করণের জল খাইতে লাগে, আমরা দিঘির জল খাইতে লাগে। আর এই দিঘির জল, পুষ্করণের জল কিতা জেনারেলি রুরাল এরিয়ার এগুলো তো ভালো হয় না। তো ওগুলা খাইয়া মানে 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 বিশুদ্ধ পানীয় জলের কারণে আপনারা দিঘির জল, পুষ্করণের জল আমরা খাই। আর মানে এগুলো তো বিশুদ্ধ না। না না, দিঘির জল, পুষ্করণের জল তোড়ে না বিশুদ্ধ হয়। এখন আপনার মানে দাবি কিতা, আপনার মুখ্য দাবিটা কি থাকবে? মুখ্য দাবিটা হইল কি ওটা যে পিএইচিটারে পুনর্স্থাপন করিয়া আমরা জল দেওয়া আলটিমেটলি। পিএইচি প্রায় 5 বছর সময় থেকে বন্ধ। আমি সাধারণত এই জনসমক্ষ হইতে আমি আসামের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত বড়ুয়ার কাছে আবেদন রাখছি যে ওনার পদক্ষেপে আমাদের এই পানীয় প্রকল্পটা পুনরায় চালু করে জনসাধারণকে এই উপযুক্ত পানি বা বিশুদ্ধ পানীয় জলটা দেওয়ার জন্য আমি ওনার কাছে সবিনয় অনুরোধ করছি। আচ্ছা, আপনি কি ভাবেন যে আপনারা যে পিএইচিটা এতদিন থেকে বন্ধ, এটা কার গাফিলতির কারণে হয়েছে? আপনি কি মনে করেন? হাইলাকান্দি কর্তৃপক্ষের জন্য, মানে হাইলাকান্দি পিএইচি বিভাগের জন্য। আপনার তরফ থেকে কি মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল? বা 2-3 বার আমি নিজে দিয়েছি। ওদের জবাব কি ছিল? ওদের জবাব ছিল যে আমরা প্রায় 10,000 টাকা পর্যন্ত এই মেনটেন্যান্সের জন্য বছরে পাই, এগুলো দিয়ে মেনটেন্যান্স করা সম্ভব হয় না। তাই এখন যতটুকু সম্ভব হয়েছে করেছে, এখন আর সম্ভব হচ্ছে না। এর জন্য মানে এই পিএইচিটা বন্ধ। আপনারা জলের ব্যবস্থা, জলের ব্যবস্থা আমরা অতি কষ্ট করে পুষ্করিণী, নদী নালা তো আমাদের এখানে নেই। পুষ্করিণী বা এই বন্ধ জল থেকে মানুষের কোনো বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়, জল তো খেতে হয়। তাই তো জলপানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতেছে মানুষ, কিন্তু বিশুদ্ধ জল পাওয়ার কোনো বিহিত এই পিএইচি ছাড়া বিহিত কোনো উপায় নেই। আপনি কি দাবি রাখবেন? আমি দাবি রাখছি যে উন্নতি বিলম্বে সংস্কার করে আমাদেরকে বিশুদ্ধ পানীয় সরবরাহ করার জন্য।